এটা কি পুরোটা দিয়ে দেন নাকি? মানে দেখাচ্ছি, ভিডিওতে দেখাই দিলাম, মানে পাবলিক বুঝবো কেমনে। ভাই আমার এনে ব্যবসায় অনেক এমন সমস্যা হয়েছিল কোন এক সময় যে মানুষ আমার মাইরে ফেলাইবো। এই যে এই প্যাকেজটা আপনার কত জানেন? 20 জন স্টাফ করে 20 জন স্টাফের খাওয়ায়ে মনে করেন যে ওদের বেতন আছে ডেলি 10,000 টাকা। মানুষে যে আমার নিয়ে খারাপ মন্তব্য করে, আমি বলে কোনো মানুষটা বলে খাওয়াই নেই। তাই এই যে আমার ছোট বোনের মতন ওরে জিজ্ঞেস করেন দি ও কতদিন ধরে আমার এনে খাই। আজকে আমরা ট্রাই করবো সাতকরা দিয়ে গরুর মাংস। তো সাতকরা দিয়ে গরুর মাংস ইউজুয়ালি কিন্তু সিলেটে বেশি পাওয়া যায়, ঢাকা শহরে কিন্তু ইউজুয়ালি পাওয়া যায় না। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক ফুডকার্টের সন্ধান দিব যেখানে আপনি সাতকরা দিয়ে গরুর মাংস পাবেন। সো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। হাসান মামা নতুন কি চমক নিয়ে আসছেন? এই যে দেখেন না, ধামাকা। আমি যে ধামাকা দেবো না, এই ধামাকা কেউ পারবে না। এটা কি? এটা সাতকরা। সাতকরা নাকি জামকরা? সিলেটের সাতকরা, সিলেটের সাতকরা। 100% শিওর? 100%, 100%। এটা কই থেকে নিয়ে আসছেন আপনি? এটা আনছি সিলেট থেকে। আপনি কি আজকে নিয়ে আসছেন? এটা আমি আজকে মাংস আনছি। মাংস আনছেন না? তো যাই হোক আমরা ট্রাই করবো। আপনার এটার প্যাকেজটার প্রাইস কত? এর প্যাকেজটা প্রাইস আছে 200 টাকা। দাম বাড়াইনি ভাই, ওই একই রেট। 200 টাকা কি পাবো? প্যাকেজ 200 টাকায় পাইবেন 5 পদের ভর্তা পাইবেন, একটা রাইস পাইবেন আর 5 পিস মাংস পাইবেন। 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি, 3 পিস সলিড মাংস। আর কি কি প্যাকেজ আছে একটু দেখান তো। ভাই প্যাকেজের কোনো শেষ নাই, প্যাকেজগুলো দেখান। আচ্ছা শুরু থেকে এই হলো শিক্ষিত খাসি। শিক্ষিত খাসি দিয়ে শুরু করতে? শিক্ষিত খাসি দিয়ে শুরু করলাম আজকে। এই যে এই হলো শিক্ষিত খাসি, এই হলো সাদা পোলাও। এই যে এই প্যাকেজটা আপনার কত জানেন? 200 টাকা। 200 টাকা? 200 টাকা। এর লগে থাকবে সাদা ভাত, সাদা পোলাও, বোনা খিচুড়ি, লাটকা খিচুড়ি, যে যেটা খাই। ভাই এই হলো রাজা হাঁস। এই রাজহাঁসের লাল বোনা? রাজা হাঁসের লাল বোনা। এই যে এই 5 পিস মাংস, বুঝছেন? এই 5 পিস মাংসটা চুই। যেমন এই যে এই প্যাকেজটা আপনার 200 টাকা। শোন একটা সুন্দর কথা বলি, এই 300 ফিট এই হাঁসের দামই আছে 300 টাকা। আর আপনি ফুল প্যাকেজ বিক্রি করতেছেন 200 টাকা? আর এই ফুল প্যাকেজ 200 টাকা। এই হলো সিলেটের সাতকরার গরু। এটাই সাতকরা? এটাই সাতকরা। এটা কি পুরোটা দিয়ে দেন নাকি? মানে দেখাচ্ছি, ভিডিওতে দেখাই দিলাম, মানে পাবলিক বুঝবো কেমনে। এই যে এই প্যাকেজটা 200 টাকা। এখানে টোটাল কয় পিস মাংস দিচ্ছেন? 5 পিস মাংস। 5 পিস মাংস, 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি, 3 পিস সলিড মাংস। সাতকরা কি এইভাবেই দিয়ে দেন নাকি? ভাই সাতকরা এইভাবেই দিই, কিন্তু আপনার মনে করেন দেওয়ার লাগে কোন সময় জানেন? এটা দেওয়া লাগে আসলে কষানোর পরে, মাংস কষানোর পরে। এটা টেস্টটা কিরকম আসে? ভাই টেস্ট আপনি না খাইলে বুঝবেন। আপনি সেন্টটা কেন খাইতে পারতেছেন? হালকা একটা সেন্ট লাগতেছে না? এটা তো মনে করেন সেন্ট। আর এই মাংসটা খাইলে, আমার জীবনে আমি বহুত মাংস খাইছি, এরকম সুস্বাদু মাংস আমি কোনদিন খাইনি ভাই। হাসান মামা এখন কি চমক দেখাবেন? আসলে হাসান মামা রাসুলা বাস। এই আসলে আপনারা আইবেন, একটা করে বাস দিয়ে দেবো। ব্যাম্বো চিকেন ভাই এর বড় প্যাকেজ আছে, বুঝছেন? এই যে 250 টাকা। 250 টাকা আমরা কি 4 প্লেট 250, 4 প্লেট। মানে কি রাইস কি দুইটা নাকি? রাইস দুইটা না। সে যদি চাই যে একজনের প্যাকেজ এটা, সে যদি চাই যে 32 কেজির এক পাতিল খাইবো একজনে, তাও এর লগে এইভাবেই হবে। তার মানে আনলিমিটেড? হ্যাঁ একদম ভরপুর। তার মনে যত চাই, জীবনে জানা খাইছে আমি খাইতে পারবো সেটা। ভাই এই যে দেখেন, এই যে ভরা, এই যে ভরা, এই যে ভরা। অনেকে মনে করে আমরা চাপাবাজি করি, দেন এটা চাপাবাজির কাম। এই দেখেন সব ভরা, দেখছেন? এটা সব ভরা। এই যে দেখেন আজকে হান্ডি বিপ কয় কেজি জানেন? কত? আজকে হলো 40 কেজি, মানে 1 মন হান্ডি বিপি বেচবো আজকে। হান্ডি বিপি 1 মন? অনেকে বলে কি জানেন, যে বেচে হলো 5 কেজি, ও বলে যে আমি 50 কেজি বেচি। না, আমার হান্ডি বিপ সুইজাল 1 মন, কালা বোনা আর আসলে আপনার মোট 120 কেজি মাংসের টার্গেট আছে। 120 কেজি টোটাল? 120 কেজি টোটাল 120 কেজি। হান্ডি বিপি কি সাতকরা দেওয়া যায় না? ইচ্ছে সবই করা যায় ভাই। হাসান মামা তো সবই চমক দিচ্ছে, আর সব তো শিখাই দিলাম। কালকে তো ফটোকপি হয়ে যাবে রে ভাই। আজকে আপনি ভিডিওটা ছাড়বেন, কালকে ফটোকপি। এই যে প্যাকেজটা 200 টাকা। তো হাসান মামা আপনার ব্যবসার শুরুটা কেমন করে? ভাই আমি যখন ব্যবসা শুরু করি 1000 টাকা নিয়ে, খালি একটা ব্যানের উপরে 2 কেজি সাদা পোলাও, 1 কেজি সাদা ভাত, 3 কেজি খিচুড়ি, 2 কেজি গরু, 2টা মুরগি। এই যে প্রথম আমি শুরু করি, আর এখানে কোনো লোকজন থাকতো না ভাই রাতের বেলা, শুধু আমি একলা বয়ে মাছি মারতাম। আর আলহামদুলিল্লাহ এখন আমার দোকানে 20 জন স্টাফ খাটে। 20 জন স্টাফ খাটে, 20 জন স্টাফের খাওয়ায়ে
মনে করেন যে ওদের বেতন আছে ডেলি 10,000 টাকা, ডেইলি 10,000? ডেলি 10,000। তার মানে আপনার ডেইলি ইনকাম কত? ভাই ইনকামের হিসাব তো কোনো সময় করিনি, মাল কিনি আর বেশি আর ওকে বেতন দিই। কখনো কি কোনো সমস্যা হয় না এই ব্যবসায়? ভাই আমার এনে ব্যবসায় অনেক এমন সমস্যা হয়েছিল কোন এক সময় যে মানুষ আমার মাইরে ফেলাইবো, এরকম অবস্থা? এরকম অবস্থায় ছিলাম। কারণ কি? আচ্ছা এই যে এই লোকটারা চিনে রাখেন, এই আলাটা বাটপার। আপনার সাথে কি বাটপারি করলো? আমি একটা রেস্টুরেন্ট নিয়েছিলাম ভাই, বুঝছেন, 1,80,000 টাকা ভাড়া, 15 লাখ টাকা অ্যাডভান্স। এই লোক আমার ভাইয়ের কাছ থেকে বুঝবাস দিয়ে 1.5 লাখ টাকা নিছে। কিসের জন্য নিছে 1.5 লাখ? নিছে আমার দোকানে সে ভাইরাল করে দিব। আপনি তো অলরেডি ভাইরাল, তাহলে আবার ভাইরাল কি করবে? এটা ভাই আমি তো ছিলাম না, আমি তো ওই দোকানে যাইতাম না, আমি থাকি এই দোকানে। আর আমার বড় ভাই ছিল, মানে আমার বড় ভাইরে বুঝবাস দিয়ে এর টাকা নিছে 1.5 লাখ। এখন কি ওই রেস্টুরেন্ট নাই? না, ওই রেস্টুরেন্টে ছেড়ে দিছি ভাই, ওটা 32 লাখ টাকা লস দিয়ে আইছি। তো আপু আপনি যে খাবারটা খাচ্ছেন, খাবারের টেস্ট কেমন? এটা খুবই দারুণ, আর চুইঝালটা তো আরো বেশি মজার ছিল, যেহেতু আমরা 2 নম্বরের আশেপাশেই থাকি, মাঝে মধ্যে আসা পড়ে এবং খুবই মজার। আমরা এখানে আসলেই টেস্ট করি এটা। তো আপু আপনি কি হাসান মামার লোক নাকি বাইরে থেকে আসছেন? না, বাহির থেকেই আসছি হবে। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা মিরপুর 1। ও, এখান থেকে আসছেন আপনি খেতে। খাবারের রেটিং আপনি কত দিবেন? 10-এর মধ্যে কত পাওয়ার যোগ্য এটা? 9+। হাসান মামা এটা আবার কারে নিয়ে এলেন? এটা বাংলাদেশের সবচেয়ে যে বড় খাদক, এই হলো আমার জহির ভাই। আজকে মনে উনি খাইতে পারবো না? নলি খাবো না, জহির ভাই আজকে কি খাবো জানেন? আজকে জহির ভাই খাইবো হচ্ছে হান্ডি বিফ। না যেটা খায় আজকে জহির ভাই, আমি কইছি জহির ভাই লেগে এই বাতিলটা আনছি, একমাত্র জহির ভাই ছাড়া এই বাতিল কেউ খাইতে পারবো না। এই হলো সাতকরার মাংস। আমাকে বাংলাদেশের সবচেয়ে যে বড় খাদক জহির ভাই, জহির ভাই আজকে আইছে আমার দোকানে। এই হলো আমাদের জহির ভাই। জহির ভাই এখানে বসেন। এটা কি মানে এই সাতকরা কি আগে পরে কোনদিন খাইছেন আপনি? মনে হয় না যে খাইছি। মনে হয় কেমন, টেস্টটা কেমন ভাই? টেস্ট তো ভালোই লাগতেছে। রাঁধছেন কি দিয়া? এটা হলো সাতকরা দিয়ে ভাই। সাত করে তো রাঁধছেন, হ্যাঁ। এলে তো থত নাই লাগিয়ে রয়েছে। আচ্ছা, এমনি যে গরুর মাংস আপনি বাসায় রাঁধতে খান কি হোটেলে খান, প্রত্যেকে একটু আজকেরটা একটু কেমন লাগতেছে এটা বলেন। আজকালটা আপনাদের তো অনেক মাংসই খাইছি। হ্যাঁ। বিবান্ডি খাইছি, কালাবোনা খাইছি, লাল খাইছি, সাদা খাইছি, এটাও খাইতেছি। এক একটা স্বাদ এক এক রকম। একটা সাদা একটা। আচ্ছা জনি ভাই, এই যে মানুষে যে আমার নিয়ে খারাপ মন্তব্য করে, আমি বলে কোনো মানুষটা বলে খাওয়াই নেই, তাই এই যে ও আমার ছোট বোনের মতন, ওরে জিজ্ঞেস করেন দি ও কতদিন ধরে আমার এনে খাই, এটা একটু জিজ্ঞেস করেন। তো আপু আপনি কি এখানে রেগুলার খান নাকি? আমি 5 বছর ধরে এখানে খাই। 5 বছর ধরে? মানে প্রত্যেক দিনই খান এখানে? হ্যাঁ, প্রতিদিনই। টাকা পয়সা রাখি আছেন ভাই? না না, কোনো টাকা পয়সা রাখেন না? একদম ফ্রি? ফ্রি খাওয়াই। শুধুমাত্র আপনার খাওয়াই নাকি আরো অনেকের খাওয়াই? আরো অনেকে আছে, অনেকেই মানে খায়। আপনাদের আশেপাশে অনেকের খাওয়াই? হ্যাঁ, অনেকেই খাওয়াই। এখানে আরো আছে মানুষ, ওরাও খায়। তো অনেক আছে, অনেক ভিডিওতে বলে যে হাসান ভাই এগুলো শুধুমাত্র ভিডিওতে দেখায়, আসলে বাস্তবে খাওয়ায় না। আপনি অনেস্টলি একদম মন থেকে বলবেন, না, এগুলো কি মানে খাওয়ায়। হাসান ভাইকে আপনারা নিয়ে আসছেন নাকি আসলেই? উনি বাস্তবেই খাওয়া, ডাক দিয়েই খাওয়ায়। আমরা সাইডে দাঁড়াই থাকি, উনি ডাক দিয়েই খাওয়ায়। খাবার খাবি? আমরা কই হক খামো, করে খাওয়ায়। মা, যেটা দিয়ে খাইতে চাও ওটাই খাওয়ায়। দেখি আপনার মেয়েকে জিজ্ঞেস করি, মা তুমি কি রেগুলার খাও? সত্যি রেগুলার খাও? মুখ দিয়ে বলো। তো বাচ্চারা তো আর মিথ্যা কথা বলে না। তো ভিডিও তো আপনারা দেখলেন, উনি একদম অনেস্ট একটা রিভিউ দিল। খাবার যে আপনারা খান, খাবারের টেস্ট কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে না? আচ্ছা ভাই, এই যে আপনারা ভিডিও ছাড়লে যে উল্টাপাল্টা মন্তব্য করে, আমার আজকে মেন উদ্দেশ্য কিন্তু আমি ক্যামেরা আনতে চাইনি ভাই। আপনারা ভিডিও ছাড়লে খারাপ মন্তব্য করে, আর আমি ভিডিও ছাড়লেও খারাপ মন্তব্য করে। এই খারাপ মন্তব্যটা এটা মানুষে বলি কি ভাই, আপনার দূরের থেকে খারাপ মন্তব্য করেন না, একবার আসেন দেখেন হাসানের কি ইটা, আপনি দেখেন আগে। আপনারা দূরের থেকে কেউ খারাপ মন্তব্য করেন না। যদি খারাপ মন্তব্য করতে হয় তাহলে সামনাসামনি আঙুল দিলে করেন আপনার জিনিস খারাপ। আর যদি জিনিস খারাপ হইতো এই দোকান রাইডের এই 4টা-5টা পর্যন্ত দোকান খোলা থাকতো না, আর আমি ডেলি বেশি বেশি খাইতাম না। খাবারের টেস্টটা হলো অস্থির। আবার জিগাইতে দেন না, শেষ করে লাইছি।